আসছে অপরা একাদশীর ব্রত, জেনে নিন এই একাদশীর সঠিক দিনক্ষণ, তিথি ও পুজোর শুভ সময়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা একাদশীর উপবাস পালন করা হয়, যা বিশেষ করে ভগবান বিষ্ণুর পুজোর দিন। একাদশী তিথির ধর্মীয় তাৎপর্য অপরিসীম, কারণ এটিকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ গ্রহণের জন্য সর্বোত্তম দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে উপবাস রাখা কেবল জীবনে সুখ ও সমৃদ্ধি আনে না, বরং সমস্ত পাপ থেকেও মুক্তিও দেয়। একাদশী উপবাস করলে মানুষের জীবনের সকল বাধা দূর হয় এবং জীবনে শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এই উপবাস তাদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ, যারা ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি চান। পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে অপরা একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়, যার ফলে একজন ব্যক্তি জীবনে সুখ, সম্পদ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ করেন। আসুন জেনে নিই অপরা একাদশীর গুরুত্ব এবং কেন এটি পালিত হয়। বৈদিক ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী 23 মে রাত 1:12 শুরু হবে। এই তিথিটি 23 মে রাত 10:29 শেষ হবে। উদয়তিথি অনুসারে অপরা একাদশীর উপবাস 23 মে পালিত হবে। এই দিনটি ভগবান বিষ্ণুর পুজো এবং তাঁর আশীর্বাদ গ্রহণের জন্য বিশেষভাবে উপযুক্ত। এই দিনে ভক্তরা বিশেষ করে অপরা একাদশী উপবাস করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পড়া অপরা একাদশীকে ভগবান বিষ্ণুর উপাসনা এবং তাঁর আশীর্বাদ লাভের জন্য একটি বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা জীবনে কোনো অসুবিধা বা সংকটের মুখোমুখি হচ্ছেন। এই উপবাস তাদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি কেবল মানসিক শান্তি এবং সুখই বয়ে আনে না, বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। অপরা একাদশীতে উপবাস করলে একজন ব্যক্তি পাপ থেকে মুক্তি পান, বিশেষ করে ভূত জন্ম, ব্রহ্মহত্যা এবং অন্যান্য বড় পাপ থেকে। এছাড়াও এই উপবাস আত্মাকে পবিত্র করতে এবং মোক্ষ অর্জনে সাহায্য করে। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষভাবে পুজো করা হয় এবং তাঁর ভক্তি জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বলা হয় যে এই উপবাস জীবনের প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেয়, যার কারণে একজন ব্যক্তি পুণ্য অর্জন করেন। অপরা একাদশীর উপবাস কেবল শারীরিক ও মানসিক উপকারই দেয় না, বরং এটি আধ্যাত্মিক শুদ্ধিরও একটি উপায়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং ব্যক্তি পুণ্য লাভ করে। এই উপবাস বিশেষ করে পাপ থেকে মুক্তি, মোক্ষ লাভ এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য পালন করা হয়। এই উপবাসের মাধ্যমে মানুষ তাদের খারাপ কাজের প্রায়শ্চিত্ত করে এবং তাদের জীবনকে নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করে।